এসেছি উত্তর কলকাতার শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ মন্দিরে, যা জোড়াসাঁকো এলাকায় শ্রী সিদ্ধিবিনায়ক দেবস্থানম স্থাপিত 2020 সালের 28শে ফেব্রুয়ারি, ঠিক লকডাউনের আগেই। মেট্রো করে সেন্ট্রাল বা মহাত্মা গান্ধী রোড নেমে 2 নম্বর গেট থেকে বেরিয়ে মুক্তারাম বাবু স্ট্রিটে মার্বেল প্যালেসের ঠিক আগেই রয়েছে এই মন্দির, যা 200 বছরেরও পুরানো মল্লিক রাজবাড়ি একটি অংশ সংস্কার করে ইমামি গ্রুপের কর্ণধার রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা জনকল্যাণ হেতু এটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটিতে ঔপনিবেশিক ঐতিহ্যের ছোঁয়াও রয়েছে। কলকাতার বুকে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের প্রতিচ্ছবি এটি। মন্দিরে প্রবেশের পূর্বে জুতো রেখে হাত ধুয়ে চাইলে প্রসাদ কিনে মন্দিরে প্রবেশ করতে পারবেন, চাইলে শুধুই দর্শনও করতে পারবেন। ভিডিওটি পজ দিয়ে মূল্যগুলো চোখ বুলিয়ে নিতে পারেন। চলুন মন্দিরে প্রবেশ করি। সকাল 6টা থেকে দুপুর 12টা ও বিকেল 4:30 থেকে রাত্রি 9টা অবধি খোলা রাখা হয় এই মন্দির, যেখানে 2 বেলা মহা আরতির সাথে রয়েছে ভোগ প্রসাদের সুব্যবস্থাও। স্নিগ্ধ গণেশজিকে দর্শনে আপনাদের মন ভরে যাবে। বুধবার সারাদিন খোলা থাকে এই মন্দির। এখানে সামান্য মূল্যে সুচিকিৎসা ব্যবস্থা রয়েছে নার্সিং ট্রেনিং সেন্টার, স্পোকেন ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, ফ্যাশন ডিজাইনিং, ট্যালি সফটওয়্যার সহ নানান কিছু শেখার ব্যবস্থা রয়েছে এই মন্দিরে। অন্যতম বিশেষত্ব হলো সবসময় এখানে গেলেই প্রসাদ পাবেন আপনারা। হ্যাঁ, আমিও পেয়েছিলাম কাগজের গ্লাসে ঠান্ডাই খিচুড়ি ভোগ ও ঠাকুরের প্রসাদী আঙুর। সামনেই গণেশ চতুর্থী। কলকাতার বড়বাজার এলাকার সিদ্ধিবিনায়ক মন্দির অবশ্যই একবার ঘুরে আসুন। পাশাপাশি পোস্তা এলাকার দ্বিতীয় গণেশ মন্দিরটিও হাতে সময় থাকলে দর্শন করে নিতে পারেন। সকাল 6টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। জোড়াসাঁকো মার্বেল প্যালেসের ঠিক পাশেই 48-এর বিতে রয়েছে কলকাতার সবথেকে বড় মন্দির। মন্দিরটির আনাচে কানাচে শুধুই চোখে পড়বে মল্লিক বাড়ির বনেদিয়ানা। 2জন সফল ব্যবসায়ী কৃতজ্ঞতার স্মারক বহন করে চলেছে এই মন্দির। প্রায় 200 বছরেরও পুরানো এই মন্দিরটিতে সংস্কার স্বরূপ স্থান পেয়েছেন ছোটদের আদরের গনুবাবা, যেখানে ঠিক সন্ধ্যা 7টা বাজলেই আরতি শুরু হয়, যা অবশ্যই দেখবেন। আমি যেদিন গিয়েছিলাম সেদিন সুন্দর অনুষ্ঠানের উদ্দেশ্যে সেজে উঠেছিল মন্দির চত্বর। নতুন বছরের শুরুতে অবশ্যই সপরিবারে চলে আসুন এই মন্দিরে। কথা দিচ্ছি ভালো লাগবে। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মূল্যবান কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে